বড় ধাক্কা লেগেছে ভারতের প্রতিরক্ষা রপ্তানির সম্ভাবনায়। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ার শোতে সম্প্রতি বিধ্বস্ত হয় একটি তেজস যুদ্ধবিমান। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। সঙ্গে নিহত হন পাইলট উইং কমান্ডার নমংস শ্যাল। এই দুর্ঘটনায় ধাক্কা লেগেছে ভারতের প্রতিরক্ষা রপ্তানির স্বপ্নে। 4 দশকের উন্নয়ন পর্ব শেষে দেশীয় প্রযুক্তির প্রতীক হিসেবে এই বিমানকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চেয়েছিল ভারত। তবে শুক্রবার ওই দুর্ঘটনার কারণে ভারতীয় প্রতিরক্ষা শিল্প এখন চ্যালেঞ্জের মুখে। এ প্রসঙ্গে মার্কিন মিচেল ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজ এর নির্বাহী পরিচালক ডগলাস এ বার্কি বলেন, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে দুর্ঘটনার দৃশ্য অত্যন্ত বেদনাদায়ক। যেখানে বিভিন্ন দেশ নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরে, সেখানে একটি ক্র্যাশ ঠিক উল্টো বার্তা দিয়ে থাকে। তবু তার মতে নেতিবাচক প্রচার সত্ত্বেও তেজস ভবিষ্যতে আবার গতি ফিরে পেতে পারে এবং বাজারে অবস্থান পুনরুদ্ধার করতে সক্ষম হতে পারে। তেজস প্রকল্প শুরু হয় 1980-এর দশকে। রাশিয়ার MiG-21 এর পরিবর্তে নিজস্ব যুদ্ধবিমান তৈরি করার লক্ষ্যে এই প্রকল্প হাতে নেয় ভারত। উন্নয়ন ও উৎপাদনের দায়িত্বে রয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ভারতের ইচ্ছা ছিল দেশের চাহিদা মিটিয়ে এই বিমান বিদেশেও রপ্তানি করবে, কিন্তু দুবাই এয়ার শোতে এই দুর্ঘটনার কারণে সেই ইচ্ছা বাস্তবায়ন বেশ কঠিন হয়ে পড়ল।